জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজিত ওই সংবর্ধনায় প্রফেসর ইউনুসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও বিশ্বনেতা স্পেনের রাজা সুষ্ঠো ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সের্জিও গনের সঙ্গেও বৈঠক করেন। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের মূল প্রতিপাদ্য একসঙ্গে ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের ৮০ বছর এবং তার বেশি। এতে জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক নীতিমালা, টেকসই উন্নয়নের অর্থায়ন, ফিলিস্তিন সংকট সহ নানা বৈশ্বিক আলোচনায় অংশ নিচ্ছেন রাষ্ট্র ও সরকার প্রধানরা। চলতি অধিবেশনে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়েও বড় আকারে আলোচনা হওয়ার কথা। বাংলাদেশে আশ্রিত লাখো রোহিঙ্গার মানবিক সংকট, টেকসই প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা সবই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। জাতিসংঘ মহাসচিব ইতিমধ্যে এই সংকট সমাধানে বৈশ্বিক ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চাপ সৃষ্টির দাবি জানিয়ে আসছে, যাতে রোহিঙ্গারা নিরাপদে তাদের নিজ দেশে ফিরতে পারে। সবাই এখন নজর রাখছে জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে কী ধরনের সিদ্ধান্ত আসে আর প্রেসিডেন্ট ট্রাম্প প্রফেসর ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে রাজি হন কিনা।